আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলুর পুর দিয়ে লোভনীয় মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে এখন আমি তেলটার সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই তো পানিটা আমি ময়দার সাথে মিক্স করে নিয়ে এখন একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই তো দেখুন ডোটা একদম রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে ভালোভাবে ছিলে নিয়েছি। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে এখন আমি আলুগুলোকে টুকরো করে নিচ্ছি। আর এই তো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আলুগুলোকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো আলুকেই কুচি করে কেটে নিব। আর এই তো আলুগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা হালকা হয়ে আসছে, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ গুঁড়ো। এটা আমি টালা শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো। এটা আপনারা দিবেনই, এই পাঁচফোড়ন গুঁড়োটা দিলে এই আলুর যে পুরটা আছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটাতে সুন্দর একটি ফ্লেভার আসে। পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে আলুর সাথে আমি ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এই তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে পুরটাকে নামিয়ে নিব। পুরটা একদম রেডি। এখন আমি এখানে নিয়েছি একটি ফ্রিজে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই তো ব্যাটারটাও একদম রেডি। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব। এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখান থেকে বড় সাইজের একটি লিচি কেটে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আর এই তো এখন আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। আর এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। গোল করে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু বড় সাইজেরই হবে, যেহেতু আমি লিচিটা অনেক বড়ই নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, খাবার যে রান্নার তেল থাকে সয়াবিন তেল, সেটা আমি দিয়ে নিচ্ছি। আর এই তো তেলটা দিয়ে আমি পুরো রুটিটাতে হাত দিয়ে একটু এভাবে মেখে নিয়েছি। নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। হাত দিয়ে আমি পুরো ময়দাটাকেও ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি রুটিটাতে। দিয়ে এখন আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি। রুটিটার 2 সাইড থেকে আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়ে এখন অপর সাইডটাও আমি হাত দিয়ে এভাবে সমান করে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে এভাবে আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি এটাকে আবারও বেলে নিব রুটির মতো করে। এই রুটিটা যতটা পাতলা হবে ততই এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই তো দেখুন আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি একদম পাতলা করে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা। এখন আমি এটাতে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এভাবে লম্বালম্বি করে রুটিটাকে কেটে আমি একটার উপরে আরও একটি রুটি দিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা লেগে যায় সুন্দরভাবে। এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও এটার সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার পরে পুরটা বেরিয়ে না যায়। আর অপর সাইডে আমি সামান্য এক সাইডে শুধু একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু পুরোটাই লাগাই নাই। প্রথমটাতে পুরোটাতে লাগিয়ে নিয়েছি, দ্বিতীয়গুলোতে আমি এক সাইডে লাগিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি। আর দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে ভাঁজ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে।
এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। চুলার আঁচটা লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে যাতে এটা মুচমুচে হয়। আর এই তো আমি চুলার আঁচটা লোতে রেখে এগুলাকে ভেজে নিচ্ছি। এক পাইট হালকা হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলাতে সুন্দর একটি কালার চলে আসে। আর এই তো দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। আর এই তো আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় বানাবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম ফুটে উঠেছে। এই তো দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।